আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। তবে গল্পের নেশা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক। আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। মাগো, এবার একটু আরাম লাগছে যেন। চা গরম, বাপরে বাপ। কিন্তু গা থেকে এখনো মেছো গন্ধটা যাচ্ছেই না দেখছি। আমি বরং আরও একবার ডুব দিই। না, তাও তো সে একই রকম। কতক্ষণ আর থাকবো এইভাবে? এদিকে সূর্যি মামাও ডুবলো বলে। বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ হবে না। আজ তো দীপাবলি, কাল কালী পুজো। এই সময়টা প্রতিবার গ্রামের মেয়েদের সে তুলে নিয়ে যায়। আর দেরি না করে বুলু ঘাটে উঠে এসে ঘরের দিকে পা বাড়ায়। ঘরে পৌঁছেই দেখে এই দীপাবলির দিনে তার বাড়ির প্রতিটা কোণ আলোকসজ্জায় সজ্জিত হতে শুরু করেছে। কিন্তু এসবের মাঝেও তার কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগল। হঠাৎ ঘরের ভিতরে তার খুড়তুতো দিদি পারুলের দিকে চোখ যেতেই সে ছুটে গেল তার কাছে। কিছুক্ষণ পর সন্ধে হতেই বুলু আবার সেই একই অনুভব করতে থাকে। তার শরীরের মেছো গন্ধটা যেন আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেন? তুই তুই কোনো গন্ধ পাচ্ছিস দিদি? কোথায়? কিসের গন্ধ রে? কোন গন্ধের কথা বলছিস তুই? কেমন একটা পচা গন্ধ। মানে কি বলছিস? বুলু এই প্রশ্নের কি উত্তর দেবে সেটা তার অজানা নয়। কিন্তু সে বিষয়টা এড়িয়ে যেতে গিয়ে বলে ওঠে, চাই আমি বরং একটু স্নান করে আসি, তাহলে হয়তো গন্ধটা শরীর থেকে চলে যাবে। ও ও তোর শরীরের গন্ধ। সারাদিন যা গরম ছিল, আজ দীপাবলির দিন বুঝি স্নান করিসনি? যা, স্নানঘর থেকে গাটা ধুয়ে আয় তাড়াতাড়ি। সন্ধে হয়ে গিয়েছে তো। না রে, স্নান ঘরে নয়, আমি পুকুরের জলে স্নান করব। বুলুর কথাটা শুনেই পারুলের শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে যায় তৎক্ষণাৎ। বুলু, এ কোন অলক্ষণে কথা বলছিস তুই? তুই জানিস না যে ওই পিশাচিনী কতটা ভয়ঙ্কর? ভুলে গেছিস প্রতিবার ওই পিশাচিনী কেমন যুবতী মেয়েদের এই দীপাবলির সময় তুলে নিয়ে যায়? হয়তো এবছর এখনো এমন কোনো ঘটনা ঘটেনি। আর আর যাতে কোনো প্রয়োজনেও কাউকে সন্ধ্যের পর দোর খুলে না বেরোতে হয়, সেই জন্যই তো গ্রামের পঞ্চায়েত সকল গ্রামবাসীকে এক ছাদের নিচেই রান্না আর সব কাজ সারার ঘর তৈরির হুকুম দেন। কিন্তু দেখ, তাও দীপাবলির আগে ঘরের জানলা, এমনকি দরজা ভেঙেও সেই ছায়া যুবতী মেয়েদের ঠিক তুলে নিয়ে গেছে। নেহাত নাগা সন্ন্যাসীরা আমাদের মরাচড়া গ্রামের মাঝের নদীর ধারে আস্তানা গেড়েছিল। তাই তো গ্রামবাসীদের সেবায় ওনারা সন্তুষ্ট হয়ে গ্রাম ছাড়ার পূর্বে প্রতিটা গৃহস্থকে তাদের প্রয়োজন অনুযায়ী মন্তব্যত কিছু সুতো দিয়ে গেছিল, ভাগ্যিস দিয়ে গেছিল। বাবারে, এটার জন্যই তো কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। কিন্তু তাই বলে এই রাতের অন্ধকারে, বাবারে, বাঁশবনের মধ্যে দিয়ে পুকুর পাড়ে যাওয়ার চিন্তাও গ্রামবাসীদের ভয় কাট করে দেয়। আর তুই কি না বলছিস? বুলু, এই বুলু, শোন, শুনে যা আমার কথা। বুলু, যাস না বুলু। তুই তুই এভাবে আমাকে ফাঁকি দিয়ে যাস না বুলু রে। আয় বুলু।
তুইও আমার সাথে চল, কিচ্ছু হবে না। এই তো কতটুকুই বা পথ, যাবো আর আসবো। এত দ্রুত স্নান সেরে ফিরে আসবো যে ওই পিশাচিনিও টেরই পাবে না। আর তাছাড়া বাবা জেঠুরা তো এখনো উঠোনেই গল্প করছে রে। পিশাচিনি আর এখানে নেই নিশ্চয়ই, না হলে ওরা ওই অন্ধকারে ঘরের বাইরে থাকতো না, ভয়ে ভেতরে চলে আসতো সবাই। পারুল একবার উঁকি মেরে দেখল, ঠিকই তো, ওর বাবা আর বুলুর বাবা দুজনেই তখনও উঠোনে বসে আছে। তবুও সে পুকুর পাড়ে যাবে না ঠিক করেছিল, কিন্তু হঠাৎ তার খেয়াল হয় বুলু তার কাছাকাছি নেই। বুলু, এই বুলু। পারুল বোনকে ডাকতে গিয়ে খেয়াল করে বুলু ততক্ষণে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে। পারুলও ওর পিছু ধরে রওনা দেয়। বুলু, এই বুলু। প্রথমে বোনকে আটকানোর জন্য পিছু নিলেও ঘরের বাইরে পা রাখতেই সে কেমন যেন পুকুরের দিক থেকে একটা আকর্ষণ অনুভব করতে থাকে। মন্ত্রমুগ্ধের মতো বাড়ির বাইরে বেরিয়ে আল পথে পা ফেলে এগিয়ে চলতে থাকে। বুলু দ্রুত আল পথ থেকে নামে, তাদের ধানের জমিটা বাম দিকে রেখে বাঁশ বনের ভেতরে পা বাড়ালো। পারুলও তার পিছু পিছু আসছিল, কিন্তু কোনোভাবেই বুলুকে ধরতেই পারছে না সে। বুলু যেন শূন্যে ভেসে ভেসে এগিয়ে চলেছে কেমন অদ্ভুতুরে তার করে। পারুল এবার দৌড়তে দৌড়তে বাঁশ বনে প্রবেশ করে। ঠিক এ সময় তার কানে একটা ছপাত করে শব্দ এসে ধরা দেয়। সেই শব্দের সাথে তার চেতনা বোধও ফিরে আসে। গেল কোথায় বুলু? এই বুলু, কি আমি এই বাঁশবনে কি করে এলাম? আবার কিছু মনে পড়ছে না কেন? ভুলো কোথায়? ভুলো, তার মানে পুকুরে কি বলো? ভুলো নাকি? আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। বুলুর কথা জানাতে হবে সবাইকে। পুকুরে বুলুকে একা রেখেই যখন সে ফিরতি পথ ধরেছে, তখনই তার মনে হয় কিছু একটাও যেন তার পিছু পিছু চলছে। পারুল এক মুহূর্ত দাঁড়ায়, কিন্তু পেছনে ঘুরে তাকানোর সাহস তার একটুকুও হয় না। পেছনে যে এসে দাঁড়িয়েছে সে আর যাই হোক কখনোই বুলু হতে পারে না। যদিও শরীর থেকে টুপ টুপ করে জল ঝরে পড়ার শব্দটাও পারুলের কানে যায়। ঠিক সেই সাথেই পারুলের নাকে আসে পচা মাছের গন্ধ। মনে হতে থাকে তার ঘাড়ের উপর কার যেন গরম শ্বাস পড়ছে। আর কোনো দিকে না তাকিয়ে সে প্রাণপণে বাড়ির দিকে দৌড় দিতে শুরু করে। বাড়ির কাছে পৌঁছতেই পারুলের পেছনে ধেয়ে আসা ছায়াটা তাকে ছো মেরে তুলে নিতে চায়, কিন্তু পারুল সে ধাক্কায় সামনে মুখ থুবড়ে পড়ে যায়। ছাড়ো, ছেড়ে দাও বলছি, আমাকে ছাড়ো, বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কে আছো? পারুলের কাতর কণ্ঠস্বর তার পরিবারের বড়দের দৃষ্টি আকর্ষণ করে। তক্ষুনি
তারা উঠোন থেকে ছুটে বাইরে এসে এক বীভৎস দৃশ্যের সম্মুখীন হয়। এক দৈত্যাকার পিশাচিনী ঠিক চিলের মতো পা দিয়ে পারুলের শরীরটাকে তুলে নিয়ে যাচ্ছে। পিশাচিনীর শরীরটা নারী শরীর হলেও তার পিঠে সুবিশাল ডানা, সাপের মতো চেরা জিভ তার, ঘন নীল বর্ণের চুল তাকে বীভৎস করে তুলেছে আরো বেশি। তার পরিবারের সমস্ত লোকজন সেই পিশাচিনীর কাছে কাকুতি মিনতি করে বলে ওঠে সে যেন পারুলকে মুক্ত করে দেয়। কিন্তু সে যে এক পিশাচিনী, উদ্দেশ্য সিদ্ধ না করে সে কারোর দিকে চোখ ফেরালো না। কিছুক্ষণ খড়খড়ে বিভৎস গলায় সে চেঁচিয়ে ওঠে, তোরা কি ভেবেছিলি ওই নাগা সন্ন্যাসীদের দেওয়া মন্ত্রপুত সুতো ঘরের দরজায় জানলায় বেঁধে রাখলে আমি যুবতী মেয়েগুলোকে তুলে নিয়ে যেতে পারবো না? দেখ দেখ এখন তোরা, আমাকে তো নিয়ে যেতেই হবে, নইলে নইলে তার রক্ত পিপাসা মিটবে কি করে? ঘটনার আকস্মিকতা ও বিভৎসতায় সকলে ক্ষণিকের জন্য কিন কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেও এরপর খোঁজ পড়ে বুলুর। তাকে কিন্তু পুকুর পাড়ে খুঁজে পাওয়া যায় না কোনোভাবেই। কিন্তু বুলুর পিছু নিতে নিতেই তো পারুল পুকুর পাড়ে গেছিল। তবে সে কোথায় গেল? বুলুর চিৎকার কানে আসতেই সকলে সেদিকে দৌড়ে গিয়ে দেখে কিছুক্ষণ পূর্বে যে পারুলকে পিশাচিনী তুলে নিয়ে গিয়েছিল তারই ধড়বিহীন কাটা মাথা তাদের বাড়িতে ফেলে রেখে গেছে। সেই মুন্ডু দেখেই বুলু জ্ঞান হারিয়েছে। কিন্তু ইতিপূর্বে বুলুর পুকুর পাড়ে যাওয়ার ঘটনা, পারুলের তার পিছু পিছু চলা, কোনো কিছুই কেউ জানতে পারে না। বুলু যখন ঘরেই ছিল তাহলে কে তার বেশ ধরে পারুলকে মৃত্যুর মুখে টেনে নিয়ে গিয়েছিল? আর বুলু যদি সত্যি তার হঠকারী সিদ্ধান্তের জন্য পারুলের অনিচ্ছাকৃত ক্ষতি করে থাকে, তাহলে পিশাচিনী তাকে পুকুরের জলে একা পেয়ে কোনো ক্ষতি করল না কেন? এই প্রশ্নগুলো উঠতে পারত, কিন্তু পারুল কেন বাইরে বেরিয়েছিল সে বিষয়ে কেউ অবগত না হওয়ায় এই পরিবারে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার উৎসটা সকলের অগোচরেই রয়ে গেল। শুধু হাহাকার আর কান্নার রেশ সারা মরাচরা গ্রামকে নাড়িয়ে দিল বেশ অনেকখানি। গল্পে বর্ণিত সকল দৃশ্য গল্পকারের কল্পনাপ্রসূত, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। হ্যালো হ্যালো, চেক 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 চেক, হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, নমস্কার। এতদিনে হয়তো আমি কে তাও ভুলে গেছেন, যদিও সেটাই স্বাভাবিক। প্রায় 3.5 মাস, সময়টা কম নয়। অনেক চড়াই উতরাইয়ের পর আবার ফিরলাম। জং ধরা যন্ত্রপাতি আবার তার কাজে ফিরেছে। সময় এসেছে আবার নতুন করে ভয় দেখান। নমস্কার, আমি আপনাদের সায়ন। চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখিকা অমৃতা ঘোষের কলমে মরা চড়ার প্রেত। ওম হ্রিম ভৈরবী কালম হ্রিম স্বাহা। অগ্নিশিখার সম্মুখে দাঁড়িয়ে সাধকের মুখমণ্ডল সঠিক উপায়ে বোঝা না গেলেও যজ্ঞ বেদীর অপর দিকে তার ছায়া দেখে বোঝা যায় বেদীর সামনের আসনটিতে বসে এক নারী যজ্ঞ সম্পন্ন করছে। সাধিকার সামনে কিছুটা এগিয়ে গেলে বোঝা যায় সেই নারীর পরনে সাধারণ এক 8 পৌরে শাড়ি,
তার হাতের শাঁখা পলা দেখে স্পষ্ট বোঝা যায় সে এক বাঙালি গৃহবধূ। কিন্তু দীপাবলির রাতে হঠাৎ এই মাঠের মাঝে কোন অভিপ্রায়ে বুক নিয়ে সে যজ্ঞ করছে তা বুঝতে হলে সাধিকার পরিচয় জানা সবার আগে প্রয়োজন। কিছু উপকৃত সাধারণ মানুষেরা তাকে তান্ত্রিক মাতা রূপে শ্রদ্ধা করে। তার স্বামী এবং আত্মীয়দের কাছে সে ভৈরবী নামে পরিচিত। আসামের এক উপজাতি আকিরা সম্প্রদায়ের মেয়ে এসে তাদের গোষ্ঠীর নারী পুরুষ নির্বিশেষে প্রতিটা মানুষই বিভিন্ন তন্ত্র সাধনায় পারদর্শী। তবে ভৈরবী সবার মতো হয়েও সবার থেকে পৃথক। তার গুরু তার মধ্যে জন্মগত প্রাপ্ত অলৌকিক শুভ শক্তির পরিচয় বহু পূর্বেই পেয়েছেন। সে ছোট থেকেই তাদের প্রধান পুরোহিতের নিকট তন্ত্রের বিভিন্ন শাখায় বিপুল পরিমাণ জ্ঞান অর্জন করতে শুরু করে। অন্যান্য সাধকদের মতন তার শিক্ষাও মহাডামর তন্ত্র দিয়ে শুরু করতে চাইলেও ভৈরবী কুলার্ণব তন্ত্র সাধনা দিয়ে শিক্ষা শুরু করতে চেয়েছিল। বর্তমানে স্বামীর সাথে কালী পূজায় মহাকালী মন্দিরের উদ্দেশ্যে সে রওনা হয়েছিল, কিন্তু পথে কিছুটা দেরি হয়ে যাওয়ায় মরাচড়া গ্রামের পাশে যে প্রকাণ্ড মাঠের উপর দিয়ে পাকা রাস্তা মহাকালীর মন্দির পর্যন্ত চলে গেছে, সেই মাঠের কাছে পৌঁছতেই কেমন একটা অশুভ অনুভূতি টের পেতে থাকে সে। জন্ম থেকেই বেশ কিছু অলৌকিক ক্ষমতা তার মধ্যে আছে, যা তাকে প্রতিটা সাধারণ মানুষ থেকে পৃথক করে রাখে। তন্ত্র সাধনার পর সেই ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে ভৈরবীর। এ কি ভৈরবী, কি হলো? হঠাৎ করে এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? এই পথে আসতেই আবহাওয়াটা কেমন অদ্ভুত লাগছে। কিন্তু কেন বলো তো? এ নিশ্চয়ই কোনো অশুভ কিছুর ইঙ্গিত করছে। এমন জানলে আমি তোমাকে নিয়ে এই পথে কখনো আসতাম না। এ নিয়ে চিন্তা করার কি আছে? তুমি থাকতে কোনো অশুভ শক্তি আমার কিছু করতে পারবে বুঝি? তোমার অপরিসীম শক্তির প্রমাণ তো আগেই দিয়েছ। কিন্তু তাও তোমায় আমি কোনো অমঙ্গলকর পরিস্থিতির সম্মুখীন হতে দিতে চাই না। তুমি এগিয়ে যাও। মায়ের মন্দির তো খুব দূরে নয়। এখন রওনা দিলে অন্ধকার গাঢ় হওয়ার আগেই সেখানে পৌঁছে যাবে। আর তুমি আসবেন আমার সাথে? না অভ্র, পাশেরই কোনো এক গ্রামের অপরিচিত অথচ অসহায় মানুষগুলোর আত্মার কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। আর তার সাথে এক অদ্ভুত গন্ধ আমার নাকে এসে লাগছে। আওয়াজ, গন্ধ? কোথায় ভৈরবী? আমি তো কিছুই টের করতে পারছি না। উচ্চকোটির সাধনা ব্যতীত এসব অনুভব করা যায় না অভ্র, তুমি তো জানো সে কথা। ও বুঝেছি, নিশ্চয়ই কোনো অশুভ শক্তি এই অঞ্চলে তার আস্তানা গেড়েছে। তুমি তারই অস্তিত্ব অনুভব করছো। এমন অবস্থায় তোমাকে একা ফেলে কি করে যাই আমি? আমার বুঝি চিন্তা হয় না? সেসব আমি জানি না। তোমাকে যেতেই হবে অভ্র। সেই শক্তি কতটা শক্তিশালী আমি জানি না। মহাকালীর আশীর্বাদের প্রয়োজন হবে। তুমি যদি দেখো আজ রাতে আমি ফিরিনি, তাহলে ভোর হতেই মায়ের পায়ের রক্তজবা নিয়ে এখানে আসবে। পারবে তো অভ্র? অলৌকিক শক্তির ভয় না হলেও মানুষের ভয় তো এক স্বামীর থাকেই। মানুষ তো সর্বাধিক ভয়ঙ্কর, স্বার্থপর, অপকারী প্রাণী। কি করে নিজের স্ত্রীকে এই গ্রামের রাস্তায় রাতের অন্ধকারে একা একা কি করে ছেড়ে দিই বলো তো? অভ্রর কথায় ভৈরবী লাজুক হাসি হাসে, আর অভ্র দ্রুত রওনা হয় কালী মন্দিরের উদ্দেশ্যে। ভৈরবীর লাজুক মুখের দিকে তাকাতেই তার শির দাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত নেমে যায়। পূর্ব জীবনে সে যতবারই নরক থেকে উঠে আসা অশুভ সত্তার সম্মুখীন হয়েছে, প্রতিবারই সে এতটাই ভীত হয়েছে। আজও সে তার স্ত্রীর লাজুক মুখের দিকে তাকাতেই
বিস্ফারিত চোখে দেখে তার স্ত্রীর মাথাটা সামান্য নিচের দিকে ঝুঁকে পড়েছে এবং ভৈরবীর বাম হাত এক অদ্ভুত মুদ্রার স্থির হয়ে আছে। অপরদিকে তার দক্ষিণ হস্তে সে ক্রমাগত কর গুনে চলেছে। এমন সময় সে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ শুরু করে দেয়। অভ্র অনুভব করে তাদের ঘিরে থাকা কিছুটা বাতাস হঠাৎ কখন ওর অগোচরে থমকে দাঁড়িয়েছে, অথচ ভৈরবীর এলো চুল উড়ছে সেই বাতাসে। অভ্রর এ সময় আরও একটা বিষয় খেয়াল হয়, ভৈরবীর পা যেন মাটি স্পর্শ করে নেই। সামান্য কিছুটা উপরে শূন্যে সে ভাসছে। তবে সে অবস্থা ক্ষণিকের জন্যই স্থায়ী হয়ে সবকিছু পূর্বের মতো স্বাভাবিক আর স্পষ্ট হয়ে ওঠে। ভৈরবীর মুখে পুনরায় লাজুক হাসি ফুটে ওঠে। আর এ সময় অভ্র দুরু দুরু বুকে লক্ষ্য করে ভৈরবীর পেছন থেকে তার দেহরক্ষীর ন্যায় উঁকি দিচ্ছে এক অপরিচিত পুরুষের মুখ। কিন্তু সে মুখ জীবন্ত মানুষের নয়, সে চেহারার সূক্ষ্ম কিছু বৈশিষ্ট্য যে কোনো বীরের বুকে ভয় জাগাতে সক্ষম। সেই পুরুষের কয়লার ন্যায় কালো মুখ যেন আধারে মিশে গেছে, তারই মধ্যে ফুটে উঠেছে জ্বলন্ত চক্ষু কোটর, মাথায় একজোড়া শিং ও ঝাঁকড়া কোঁকড়ানো চুলের আগায় সাপের ফনা লিক লিক করছে। নাকের স্থানে একটি গর্ত আর সুবিশাল কান খুব সহজেই বুঝিয়ে দেয় ভৈরবীর সম্মান রক্ষার্থে তার দেহরক্ষী হিসেবে আবির্ভূত হওয়া এই পিশাচ পৃথিবীর সকল পুরুষ মানুষের কুদৃষ্টি থেকেই তাকে রক্ষা করতে সক্ষম। কিন্তু সেই চেহারা সহ্য করা অভ্রর অসাধ্য। তাই সে দ্রুত ভৈরবীর কথা মতো মায়ের মন্দিরের উদ্দেশ্যে একাই রওনা দেয়। ভৈরবী জানে এখন সে যে যজ্ঞ শুরু করবে তাতে লৌকিক এবং অলৌকিক বাধার সম্মুখীন হওয়া স্বাভাবিক। তাই সে মন্ত্র বলে কিছুটা স্থান সুরক্ষিত করে, তারপর শুরু করে তার যজ্ঞ। এতটা রাস্তা পেরিয়ে এলাম, এতক্ষণ সময় পেরিয়ে গেল, কিন্তু মন্দিরের দেখা তো পেলাম না এখনো। আমি কি এত উত্তেজনার বসে ভুল পথ ধরলাম? রাতটাও অনেক গাঢ় হয়েছে। আমি বেশিই চিন্তা করছি। ভৈরবী সুরক্ষিতই থাকবে, হয়তো দেখব ভৈরবীকে কোনো বিপদের মুখে পড়তেই হয়নি, আর ও আমার আগেই মন্দিরে পৌঁছে আমার জন্য অপেক্ষা করছে। যাক, ধীরে ধীরে আমার চঞ্চল মনটা এবার শান্ত হচ্ছে। আরে, আমি তো ভুলে গেছিলাম, ভৈরবী আমায় বলেছিল কাঁচা রাস্তা থেকে ধানি জমির আল পথ ধরে হাঁটলেই কালী মন্দিরের পথ দেখা যাবে। এত কিছুর মাঝে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। ও, ওই তো, ওই দিকটায় ধানি জমি। ঠিক ধরেছিলাম, আমি ভুল পথে হাঁটছি। এই তো মন্দিরের ঘন্টার আওয়াজ ভেসে আসছে ওখান থেকে। নিশ্চিত হলাম এবার। অভ্রর কিন্তু ভৈরবীকে ছেড়ে আসার মুহূর্ত থেকেই মনে হচ্ছিল সে এই পথে একা নয়। কিন্তু তবুও তার কোনো এক অজানা কারণে অদৃশ্য কারোর উপস্থিতি অনুভব করেও ভয় হয়নি। এবার আল পথ দিয়ে এগিয়ে যাওয়ার সময় সে স্পষ্ট শুনতে পারছিল ধান জমির জমে থাকা জলে কার যেন পায়ের শব্দ। সেই অদৃশ্য সত্তা এতক্ষণ অভ্রর পিছু পিছু চলছিল, কিন্তু এখন সে অভ্রর সমান্তরালে এগিয়ে যাচ্ছে। অভ্র থামলে সেও থামে, কিন্তু অভ্রর উপর আক্রমণ করে না, এমনকি অভ্রর দিকে এগিয়েও আসে না, শুধু জলের মধ্যে দাপাদাপি করে, যেন অভ্রকে সে দ্রুত এগিয়ে চলতে বলতে চায়। অভ্রর থেমে যাওয়া তার পছন্দ নয়।
অভ্র মা কালীর মন্দিরে প্রবেশের সাথে সাথেই তার মনে হয় এক অদৃশ্য দেওয়াল বাইরের জগৎ থেকে মন্দিরকে পৃথক করে দিল। আমি নিশ্চিত যে শক্তি আমার পিছু পিছু মন্দির পর্যন্ত এসেছে সে আমার ক্ষতি চায় না। ওকে ভৈরবী পাঠিয়েছে আমার রক্ষা করার জন্য। এই শক্তিই হয়তো অদৃশ্য দেয়ালটি তৈরি করেছে। এ এক অদ্ভুত চমৎকার ঘটনা। এই অদৃশ্য দেওয়াল ভেদ করে ওপাশের কিছু দেখা যাচ্ছে না, আর তেমনই কোনো শব্দও মন্দিরে প্রবেশ করছে না। বাইরের কোনো অপশক্তির এই মন্দিরে প্রবেশের ক্ষমতাও নেই। মন্দিরের ভিতরটা বড়ই শান্ত পরিবেশ। কিন্তু কেন অভ্রকে এই সুরক্ষা বলয়ের ভেতর আটকে রাখার প্রচেষ্টা? অভ্র পেছন থেকে গ্রামের দিকে দেখার চেষ্টা করে, তবে মন্দিরের বাইরে ঘন আঁধার ছাড়া সে আর কিছুই দেখতে পায় না। এবার সে মন্দিরের ভেতরে কালী বিগ্রহের সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করে। ভৈরবীর সাথে থেকো মা, ওর কোনো ক্ষতি যেন না হয়। ও যেন রাতেই, না না না, যত তাড়াতাড়ি সম্ভব ও যেন ফিরে আসতে পারে। আমরা দুজনেই পুজো দেওয়ার জন্য তোমার কাছে আসছিলাম, কিন্তু পথে এমন একটা ঘটনা ঘটবে আমরা ভাবতেই পারিনি। তাই বাধ্য হয়ে আমাকে একাই আসতে হলো। মা কালীর কাছে অভ্র তার সমস্ত মনের কথা জানানোর পর সে কিছুটা স্বস্তি পায়। ধীরে ধীরে মাঝরাতে যখন পেরিয়ে যায় তখন অভ্রর একটু তন্দ্রা আসে। রাত জাগা পাখির কর্কশ আওয়াজ, ঝিঁঝির ডাক, এসব গ্রাম বাংলার রাতের নিঃশব্দটাকে ভেঙে খান খান করে দিচ্ছে। তবে এক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়ায় অভ্রর একাকী শান্ত পরিবেশে ভোরের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অভ্র, মন্দির থেকে বেরিয়ে এসে আমাকে বাঁচাও, বাঁচাও অভ্র। এ তো ভৈরবী, আমি আসছি। কি হয়েছে তোমার? সে সময় মন্দিরের বাইরের আবছা আধারে দাঁড়িয়ে থাকা ভৈরবীর মুখ থেকে কেমন আঠালো চ্যাটচ্যাটে লালা ঝরতে দেখা যায়। অভ্র তা খেয়াল করে। তার মনে হয় এতটা পথ কোনো এক আতঙ্কের তাড়া খেয়ে ছুটে আসার ফলেই বোধহয় তার স্ত্রীর এমন দশা হয়েছে। সে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করো। এখনো সূর্যোদয় হয়নি, বাইরে নানা অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। তোমাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। অপরিচিত গ্রামবাসীকে সাহায্য করতে গিয়ে না জানি কোন বিপদকে নিজের পিছনে লেলিয়ে দিয়েছ। ভেতরে এসো ভৈরবী, মা কালীর স্মরণে এসো। অভ্রর কোনো কথাই ভৈরবী কানে তোলে না। সে এক পাও মন্দিরে প্রবেশ করায় না। সে অস্থির হয়ে বাইরেই পায়চারি করতে থাকে। অভ্র সিদ্ধান্ত নেয় স্ত্রীকে হাত ধরে টেনে মন্দিরে প্রবেশ করাবে। সে যখন মন্দিরের শেষ সিঁড়ি পেরিয়ে বাইরে পা রাখবে, আচমকা কিসের প্রচণ্ড ধাক্কায় সে ছিটকে কিছুটা পেছন দিকে পড়ে যায়। আর প্রায় সাথে সাথেই আবার সেই অদৃশ্য দেওয়াল মন্দিরকে ঘিরে ধরে। ভৈরবী, ভৈরবী তুমি কোথায়? হে মা কালী, তুমি ওকে রক্ষা করো মা, তুমি ওকে রক্ষা করো। অভ্রর আর্তনাদ দেওয়ালের গায়ে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসে। কিছুটা সময় ওইভাবেই পড়ে থাকে। এরপর চোখের জল মুছে কালী বিগ্রহের সামনে গিয়ে উপস্থিত হয়। মায়ের স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে থাকে। ভোর হতে আর বেশি সময় বাকি নেই, কিন্তু আবার হঠাৎ অভ্রর বুকটা ছ্যাঁত করে ওঠে। ভৈরবী, ভৈরবী, তুমি কাঁদছো কেন? তুমি কিন্তু কি করে? সে উৎকণ্ঠিত নেত্রে বাইরের দিকে তাকাতেই
তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হয়। সে বিস্ফারিত চোখে দেখে ভৈরবী মন্দিরের বাইরে পেছন ফিরে বসে আছে, কিন্তু তার মাথাটা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। তার পিঠের উপর ভৈরবীর মাথা, আর সেই মুখ দিয়ে সে অভ্রকে ডেকে চলেছে। অভ্র, বেরিয়ে এসো। কিরে শয়তান, বের হবি না? স্ত্রীকে কেউ একা রাতে গ্রামের রাস্তায় ছেড়ে পালায়? অভ্র, দেখো গ্রামবাসী আমার কি দশা করেছে। মন্দির থেকে বেরিয়ে এসো অভ্র। হঠাৎ অভ্রর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বুঝিয়ে দেয় সামনের ওই নারী কোনো বহুরূপী, ও ভৈরবী নয়। অভ্র মনে সাহস এনে বলে, তুমি মন্দিরে প্রবেশ করো। আমি মায়ের চরণের জবা তোমার শরীরে স্পর্শ করালেই পুনরায় সব শুভ হবে। এবার সেই ভয়ঙ্কর নারী মূর্তি বিদ্যুৎ বেগে হাঁটু মোড়া অবস্থাতেই হাত ও পায়ের সাহায্যে হুড় হুড় করে অভ্রর দিকে এগিয়ে আসে। অভ্র ভয়ে কিছুটা পিছিয়ে যায়। এরপর সামনে সে আর কাউকে দেখতে পায় না। অভ্রর খেয়াল হয় পূব আকাশে সূর্যোদয় হয়েছে, আর তার সাথেই সকল অশুভ শক্তি গোপন ডেরায় লুকিয়ে পড়েছে, অপেক্ষা করছে আরও এক আঁধার হবার। অভ্র গতরাতে তার স্ত্রীর কথা বলা অনুযায়ী কালী মায়ের পায়ে নিবেদিত রক্ত জবা তুলে দ্রুত মন্দির ছেড়ে বেরিয়ে আসার সময় দেখে কিছু অপরিচিত গ্রাম্য মানুষ হনহনিয়ে তার দিকেই এগিয়ে আসছে। পৃথিবীর সকল মোহমায়া ত্যাগ করে তো সাধনার সর্বোচ্চ মার্গে উত্তরণ করা সম্ভব, কিন্তু তোমার মনে তো মোহ, মায়া, কামনা, বাসনা সব কিছুই আছে। তবুও তো তুমি সাধক। গায়ে লেপ্টে থাকা ছাই ঝর্ণার জলে ধুয়ে ফেলে এক উলঙ্গ পেশিবহুল পুরুষ শরীর জল থেকে উঠে এসে দাঁড়ায় সামনের পাথরের উপর বসে থাকা নারীটির সামনে। অপরূপা সেই নারীর শরীরটাও ঝর্ণার জলে ভিজে উঠছে, আর তার শরীরের সকল খাঁজগুলো পুরুষটির শারীরিক খিদে বহুগুণ বৃদ্ধি করছে। কিন্তু এ সময় মিলনের নয়। দীপান্বিতা অমাবস্যা যত ঘনিয়ে আসছে ততই সেই নারী উগ্র হয়ে উঠছে। ওর চাহিদা পূরণ করতে অক্ষম হলে ওর তেজে সাধকের শরীর পুড়ে যেতে বিলম্ব হবে না। তার উপর আবার কেনই বা মনে হচ্ছে আরও এক অজানা সংকট যেন তারই দিকে এগিয়ে আসছে। পুরুষটি সেই নারীর কথার উত্তর দিয়ে বলে, তোমাকে পেয়ে আমি দিন দিন অসীম শক্তিশালী হয়ে উঠেছি, তাই তোমার যত্ন করাও তো আমার কর্তব্য। অমাবস্যার পূর্বেই আরও একটি কুমারী মেয়ের বলির ব্যবস্থা আমি করেছি। কিন্তু পুণ্যাত্মা, সেই সন্ন্যাসীর দল তো তোমার সকল শিকারকে সুরক্ষিত করে গিয়েছে। তাহলে কুমারী কন্যা জোগাড় হবে কোন উপায়ে? আমার ধাবা থেকে কেউ সুরক্ষিত না। মরাচড়া গ্রামের প্রতিটি ঘরে বাঁশবনের পিশাচিনীর তীক্ষ্ণ নজর আছে। শুধু কি তাই, আমি এমন একজনকে বশীভূত করেছি যে কত বছরের পারুল নামের কন্যাটির ন্যায় আগামী প্রতিটা বছর বলির ব্যবস্থা করবে। কাপালিক ঝর্ণার পেছনের পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়, আর সেই নারী ঠিক তার পিছু পিছু শূন্যে ভেসে তাকে অনুসরণ করে। অলৌকিক সেই নারীর লোভাতুর লালা কাপালিকের ঘাড়ে এসে পড়ে। কাপালিক অসীম ক্ষমতার অধিকারী হলেও মৃত্যু ভয়ে তার গাটা কেমন যেন ছমছম করে ওঠে। সে জানে
বলি পেতে বিন্দুমাত্র বিলম্ব হলে তার প্রেয়সী নারী তারই ঘাড় মটকে দেবে। হিমালয়ের পথে প্রতি বছরই এই মরাচরার গ্রামের উপর দিয়েই তাদের যাত্রা করতে হয়। গ্রামের পশ্চিম দিকে পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা সহজ, আর রাতের আঁধারে কাউকে না জানিয়ে গ্রাম ঘেঁষে অগ্রসর হওয়া যায়। গ্রামবাসীরা বহু বছর বুঝতেই পারেনি তাদের গ্রাম নাগা সন্ন্যাসীদের যাত্রাপথের মাঝে অবস্থিত। কিন্তু 2 বছর পূর্বে কোনো এক অজানা কারণে তারা মরাচরা গ্রামে বিশ্রামের জন্য আশ্রয় নেয়। আর ঠিক তখনই অশুভ শক্তির অস্তিত্ব অনুভব করে। এক পবিত্র সুতোর বাঁধনে প্রতিটা বাড়িকে সুরক্ষিত করার পর তারা গন্তব্যের উদ্দেশ্যে অগ্রসর হয়। সন্ন্যাসীদের ভিড়ে মিশে গিয়ে এক কাপালিক নিজেকে শক্তিশালী করে তুলছিল। সে বিষয়ে তাদের সন্দেহ হওয়া মাত্রই কাপালিক নিজেকে সেই দল থেকে পৃথক করে নেয়। এত বছর সে সন্ন্যাসীদের সাথে গ্রাম পর্যন্ত এসে আর অগ্রসর হতো না। দীপান্বিতা অমাবস্যায় গ্রাম থেকে একটি কুমারী মেয়ে অপহরণ করে। তার প্রয়োজন মিটিয়ে সে পুনরায় ফিরে যেত প্রয়াগে। পৌষ মাস পর্যন্ত সেখানে অপেক্ষা করত। তার সাথে চলত তার ভূত ডামরের ন্যায় নিম্ন মার্গের তন্ত্র সাধনা। সংক্রান্তিতে পুনরায় সে নাগা সন্ন্যাসীদের দলে ভিড়ে কিছু দৈবিক শক্তির সাধনায় উপায় শিখত এবং পুনরায় রওনা হতো মরাচরের উদ্দেশ্যে। সে অশুভ শক্তিকে যেমন বশীভূত করার শক্তি অর্জন করছিল, তেমনি নাগা সন্ন্যাসীদের সান্নিধ্যে ইতিমধ্যে তার সামান্য দৈবিক শক্তিও লাভ হয়। তবে সন্ন্যাসীরা কিছু বুঝে ওঠার পূর্বেই সে তাদের সঙ্গ পরিত্যাগ করে। পাহাড়ের কিছুটা গভীরে নিজের গোপন ডেরা বানিয়েছে। সেখানেই ভূত পিশাচসহ ডাকিনী যোগিনী বশীকরণ বিদ্যায় নিজেকে দিন দিন আরও পারদর্শী করে তুলছে। আবার এক কালীপুজোর অমাবস্যার ঠিক আগের দিন ভৈরবী শিলিগুড়ি থেকে তার স্বামী অভ্রকে নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন এক জাগ্রত মা কালীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর মরাচর গ্রামের পার্শ্ববর্তী পথে সে পিশাচিনীর অস্তিত্ব অনুভব করে। সেখানেই যজ্ঞের আগুনে তার সামনে কিছু দৃশ্য ফুটে ওঠে, আর সে দেখতে পায় কাপালিক দ্বারা রচিত ঘটনাবলী। তৎক্ষণাৎ দেহ বন্ধন করে সে পৌঁছে যায় মরাচরের গ্রামে। গ্রামে পৌঁছতেই তার কানে আসে এক মর্মান্তিক হাহাকার। কিছুটা এগিয়ে যেতেই তার চোখে পড়ে এক গৃহস্থ বাড়ির সামনে গ্রামের বেশ কিছু পুরুষ মানুষ একত্রিত হয়েছে। আর সেই গৃহস্থের কর্তা ও গিন্নি আর্তনাদ করে বুক ফাটিয়ে কাঁদছে। হঠাৎ সকলের চোখ যায় ভৈরবীর দিকে। শাখা সিঁদুর পরিহিতা এক বিবাহিতা নারী এই সময় একাকী তাদের সামনে এসে দাঁড়াতে সকলে আশ্চর্য হয়। ভৈরবীর জন্মলগ্নেই তার গুরু অনুভব করেছিলেন ভৈরবীর মধ্যে এক অদ্ভুত শুভ ক্ষমতা সুপ্ত হয়ে আছে। সেই ক্ষমতার অস্তিত্ব জ্ঞান ভৈরবীরও নেই, কিন্তু প্রয়োজনে এক দৈবিক তেজ তার শরীর থেকে নির্গত হয়। কিছু মুহূর্ত পূর্বেই এই গৃহস্থের কন্যাকে পিশাচিনী তুলে নিয়ে গেছে। অপরিচিত নারীকে পিশাচিনী ভ্রমে আক্রমণ করা খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু ভৈরবীর শরীর থেকে ঠিক এই মুহূর্তে দৈবিক তেজ নির্গত হওয়া শুরু করেছে, যা দেখে সেখানে উপস্থিত প্রতিটা গ্রামবাসী তার সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকে। নিজেদের বিহ্বলতা কাটিয়ে গ্রামের মোড়ল ভৈরবীর দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কে মা? এত রাতে একাকী এই পথে কোথায় চলেছ? আমি ভৈরবী। স্বামীর সাথে অযোধ্যা পাহাড় সংলগ্ন মায়ের মন্দির দর্শনে এসেছিলাম। তা তুমি একা কেন? তোমার স্বামী কোথায়? সে মায়ের মন্দিরে পৌঁছে গেছে।
আর আমি এসেছি আপনাদের যদি কোনো সাহায্য করতে পারি সে আশায়। আমি টের পেয়েছি গ্রামে ঘোর বিপদ। কিছুক্ষণ আগে পিশাচিনী এই বাড়িরই যুবতী মেয়েকে তুলে নিয়ে গেছে। তুমি বাড়ির ভেতরে এসো। এই গ্রামে কোনো মেয়ে সন্ধ্যের পরে বাড়ির বাইরে থাকে না। বাড়ির ভেতরটাই একমাত্র সুরক্ষিত স্থান। আপনাদের বাড়িগুলো আর সুরক্ষিত নেই। আমি পরে সব কথা খুলে বলবো। এই মুহূর্তে ওই মেয়েটিকে উদ্ধার করার প্রচেষ্টা করতে হবে। যদি সে কাপালিকের ডেরায় না পৌঁছে থাকে তাহলে তাকে রক্ষা করা সম্ভব। কোন কাপালিক মা? মরাচড়া এবং পার্শ্ববর্তী কোনো গ্রামেই কোনো কাপালিকের বাস নেই। সব কথাই জানতে পারবেন। আগে বলুন, মেয়েটিকে কি কেউ নিয়ে যেতে দেখেছেন? এই সময় সকলে বুলুর দিকে নির্দেশ করে। সে বাড়িটির এক কোণায় বসেছিল। ভৈরবী তার দিকে তাকিয়েই দৃষ্টি সরিয়ে নেয় এবং মাথা নামিয়ে বুলুকে জিজ্ঞেস করে, পিশাচিনী কোন দিকে গেছে? ওই তো, ওই দিকে। মুখে বলো কোন দিক। তুমি আমার দিকে তাকাও, আমি তো হাত দিয়ে দেখাচ্ছি। ওই যে, ওই দিক। আমাদের বুলু উত্তর পূর্ব দিকটাকে নির্দেশ করছে। ভৈরবী বিলম্ব না করেই বাম হাত উত্তর পূর্ব দিকে উঠিয়ে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে। আর প্রায় তৎক্ষণাৎ অদৃশ্য কারোর একটা গলা যেন টিপে ধরে। সেই মুহূর্তে মরাচড়ার গ্রামবাসী এক আতঙ্ক ঘন ঘটনার সাক্ষী হয়ে ওঠে। গ্রামের উত্তর পূর্ব কোণ থেকে এক কালো ঘূর্ণিঝড় সমস্ত গাছপালা উপড়ে ফেলে সেই গৃহস্থের বাড়ির সম্মুখে থমকে দাঁড়ায়। এরপর মুহূর্তেই ঘূর্ণিঝড় এক দৈত্যাকার পিশাচিনীর রূপ নেয়। পিশাচিনীর হাতে ধরা গৃহস্থের অপহৃত যুবতী মেয়েটি। ওদিকে ভৈরবী উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করে চলেছে। পিশাচিনী ভৈরবীর শক্তির সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু পিশাচিনী তার কাছে নিতান্তই শিশু। তোকে আমি আদেশ করছি, মেয়েটিকে এই মুহূর্তে ছেড়ে দে, না হলে এর ফল খুব খারাপ হবে। না, ছাড়বো না। কি করবি তুই আমার? শুনলি না তো? এবার দেখ। ওম হ্রেম ভৈরবী কালম হ্রেম স্বাহা। দানবী পিশাচিনী অচেতন মেয়েটিকে মাটিতে নামিয়ে রেখে নিজের গলা আঁকড়ে ধরে। সেখানে উপস্থিত সকলেই অনুভব করে ভৈরবীর বাম হাত পিশাচিনীর গলায় এক মারণ ফাঁস লাগিয়েছে। এই ঘটনার কথা দ্রুত অন্যান্য গ্রামবাসীর কানেও পৌঁছয়। তারা প্রত্যেকে প্রত্যক্ষ করে ভৈরবীর তেজের নিকট পিশাচিনীর আকৃতি ক্রমশ ছোট হতে হতে তা মিলিয়ে যায়। এই ঘটনার প্রায় সাথে সাথে গ্রাম সংলগ্ন পাহাড়ের দিক থেকে এক ভয়ঙ্করী নারীর অট্টহাসির শব্দে গ্রামের প্রতিটা মানুষের হৃদস্পন্দন যেন স্তব্ধ হয়ে যায়। অসহায় গ্রামবাসীদের শান্ত করার উদ্দেশ্যে ভৈরবী মায়ের ন্যায় মমতা মিশ্রিত কণ্ঠে বলে, আপনারা আর ভয় পাবেন না। পিশাচিনীর নাশ হয়েছে। এই অচেতন মেয়েটিকে ঘরে নিয়ে যান। কাল কালীমায়ের চরণামৃত খাওয়ালে ও আর বুলু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। মেয়েটির মা তাকে ঘরে নিয়ে যেতেই বুলুর পরিবারে খেয়াল হয় বুলুও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। গ্রামের মোড়ল ভৈরবীকে প্রশ্ন করে, বুলুর কি হয়েছে মা? ও অমন করে অচেতন হয়ে আছে কেন? আর তুমি বা কেন ওর দিকে চাইছিলে না? তাছাড়া পাহাড়ের দিক থেকেও ও কার অট্টহাসি শোনা যায়? এই গ্রামে কি আরও রাক্ষসীদের ডেরা গড়ে উঠছে? নাগা সন্ন্যাসীরা আপনাদের ঘরগুলোকে সুরক্ষিত করার উপায় করে দেয়, তাই পিশাচিনী কোনো যুবতীকে অপহরণ করতে পারছিল না। তখন সে বুলুর আত্মার দখল নেয়। ওর গায়ের থেকে একটা মেছো গন্ধ আমার নাকে লাগছে। তার থেকেই আমি সবটা বুঝতে পেরেছি। বুলুর মধ্যে নারীকে সম্মোহন করার শক্তি সেই পিশাচিনীই দিয়েছে।
ওর চোখের দিকে তাকালে আমিও সম্মোহিত হয়ে উঠতাম, তাই ওর দিকে চাইনি। আপনাদের বললে অবাক হবেন, বুলু নিজে প্রতিটা বাড়ির সুরক্ষা বলয় নিশ্চিহ্ন করেছে। এমনকি আপন খুড়তুতো দিদি পারুলকেও ওই পিশাচিনীর কাছে নিয়ে গিয়েছিল। ভৈরবীর মুখে এ কথা শুনে গ্রামবাসীদের মনে ক্রোধের সৃষ্টি হলে ভৈরবী তাদের শান্ত করে বলে, বুলুর কোনো দোষ নেই, সবই তাকে দিয়ে করানো হয়েছে। এমন সময় পাহাড়ের দিকে নারী কণ্ঠের অট্টহাসি ক্রমশ গর্জনে পরিণত হয়। অশুভ শক্তি প্রচণ্ড ক্রোধে গ্রামের দিকে এগিয়ে আসছে। ভৈরবী সেটা টের পেয়ে কিছু গ্রামবাসীকে এক বিশেষ গাছের মন্ত্রপুত মূল দিয়ে কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা করে দেয়। সে বলে, পথে যত ভয় হোক, এই মূল আপনাদের রক্ষা করবে। কালী মায়ের পায়ের রক্তজবা সাথে নিয়ে ফিরবেন, তা না হলে একটা প্রাণকেও রক্ষা করা সম্ভব হবে না। কিছু সংখ্যক লোক বিদায় নিলে ভৈরবী বাকি গ্রামবাসীদের নিয়ে গ্রামের মাঝে অবস্থিত শিব মন্দিরে আশ্রয় নেয়। এ স্থান বড়ই পবিত্র। ভূত, পিশাচ, দেব, দানব সকলেই শিবে বিলীন হয়ে যায়। ক্ষতিকারক কোনো অপশক্তির এখানে প্রবেশের ক্ষমতা নেই, এমনকি কাপালিকও প্রবেশ করতে পারবে না। কিন্তু তার অশুভ শক্তির সাথে দৈবিক শক্তি প্রাপ্তি, তাই তাকে মন্দিরে প্রবেশের পথে বাধা দিতে কেউ পারে না। হে মহাদেব, সকল গ্রামবাসীকে রক্ষা করো তুমি। ওই কাপালিককে এই নিষ্পাপ গ্রামবাসীদের কোনো ক্ষতি করতে দিও না। এমন সময় প্রত্যেকে বিস্ফারিত চোখে দেখতে পায় এক ভয়াল দর্শন কাপালিক তাদের দিকে এগিয়ে আসছে। কাপালিকের চেহারা ভীতিপ্রদ হলেও গ্রামবাসীদের দৃষ্টি আটকে দিয়েছে। কাপালিকের মাথার ঠিক পেছনে লাস্যময়ী অপরূপা এক নারী উঁকি দিচ্ছে। পরনে সাদা শাড়ি তার রূপকে বহুগুণ বৃদ্ধি করলেও তাকে ভয়ে পাওয়ার যথেষ্ট কারণ আছে। নারীর উচ্চতা অত্যধিক তো বটেই, উপরন্তু তার পা মাটি স্পর্শ করে না। কাপালিকের পেছন পেছন হাওয়ায় ভর করে ভেসে আছে। কাপালিক গ্রামবাসীদের হুঙ্কার দিয়ে বলে, কার এত দুঃসাহস যে আমার অধীনস্থ পিশাচিনীর সর্বনাশ করিস? এতগুলো বছর তোদের ঘরের মেয়ের রক্ত আমার আয়ু বৃদ্ধি করে চলেছে, সেই প্রক্রিয়ায় বাধা দিলে সব কটার ধর থেকে মুন্ড আমি বিচ্ছেদ করে দেব। ভৈরবীর শরীর থেকে নির্গত দৈবিক তেজ ও শাখা সিঁদুর পরিহিতা এই বঙ্গরমণীর রূপ কাপালিকের পাপী মনে ভয়ের সৃষ্টি করে। সে দৃঢ় কণ্ঠে কাপালিককে উত্তর দেয়, পূর্বেও যে সন্ন্যাসীদের মাঝে তুই লুকিয়ে নিজের অশুভ সাধনা করে গেছিস, তারা এই গ্রামকে বাঁচাবার প্রচেষ্টা করে গেছে, আর আজ ভগবান আমাকে পাঠিয়েছে তোর বিনাশ করতে। শেষে কিনা এক নারী আমাকে বাধা দেবে? নারীর রক্তেই তো তোর আয়ু বৃদ্ধি হচ্ছে। যে পিশাচিনী তোর আদেশ পালন করত সেও কোনো নারী, মৃত্যুর পর পিশাচিনী হয়েছে। যে বুলুকে সম্মোহিত করে তুই নাগা সাধুদের সুরক্ষা কবচ ভাঙতে পেরেছিস, সেও নারী। সর্বোপরি এক নারী তোর সঙ্গিনী রূপে তোকে শক্তি প্রদান করছে, আর তার শক্তিতেই তো তুই শক্তিশালী। তাহলে এক নারী তোকে রুখতে পারবে না কেন? কাপালিক ভৈরবীর কথায় ক্রোধান্বিত হয়ে হুঙ্কার দিয়ে শিব মন্দিরে প্রবেশ করতে অগ্রসর হয়। কিন্তু অশুভ উদ্দেশ্যে সে মন্দিরের সীমানায় পা রাখতেই এক মহাকালের মহাশক্তি তাকে ছিটকে দূরে ফেলে দেয়। এই দৃশ্যে গ্রামবাসীদের মনে কিছুটা সাহস জন্মায়। তাদের কোলে যে বাচ্চাগুলো এতক্ষণ কাঁদছিল তারা একটু শান্ত হয়। শিশুগুলো চোখ মেলে তাকাতেই
এক ভীষণ দৃশ্যে তারা পুনরায় আতঙ্কিত হয়ে মায়ের বুকে মুখ লুকোয়। সকলে দেখে কাপালিক মন্দিরে প্রবেশ করতে না পারায় সেই অপরূপা নারী মাটিতে নেমে এসেছে এবং তার আসল রূপ ধারণ করেছে। ভৈরবীর মুখ থেকে অস্ফুট এক শব্দ বের হয়। ডাকিনী? ডাকিনী হলো ডাকের স্ত্রী। ডাক এক ধরনের পিশাচ, তবে এরা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত। ডাকিনীও স্বয়ং মা কালীর সাথে বিরাজ করে, ফলে মহাদেবের মন্দিরে প্রবেশে এদের বাধা নেই। ডাকিনী ধীরে ধীরে মন্দিরের দিকে এগোয় আর দুষ্ট কাপালিক অপর এক রাক্ষসীকে ভৈরবীর বেশে তার স্বামী অভ্রর ক্ষতি করার উদ্দেশ্যে কালী মন্দিরে পাঠায়। গ্রামবাসীরা যখন অভ্রর কাছে পৌঁছয় তখন তারা দেখে এক ভয়ঙ্কর কালো ছায়া ছোট্ট একটি ঝড়ের কুণ্ডলীকে যেন গিলে খেল। এ যেন বিষে বিষক্ষয়। ভৈরবী অভ্রকে একা মন্দিরে পাঠায়নি, তার রক্ষার্থে নিজের অধীনস্থ মহাশক্তিশালী পিশাচকে তার সাথে প্রেরণ করেছিল। সেই পিশাচ মন্দিরের বাইরে থেকে সূর্যোদয় অবধি অভ্রকে কাপালিকের দ্বারা প্রেরিত অশুভ শক্তির সাথে লড়াই করে গেছে। সূর্যোদয়ের মুহূর্তে কাপালিকের প্রেরিত বহুরূপী রাক্ষসীর বিনাশ করে সে প্রকৃতির মাঝে মিশে যায়। অভ্র ও তার সাথে জনা কয়েক গ্রামবাসী যখন গ্রামে পৌঁছয় তখন এক মর্মান্তিক অপ্রত্যাশিত দৃশ্যে তাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে। মেঘবিহীন গ্রামকে কালো ছায়া এমনভাবে ঘিরে রেখেছে যে গ্রামে তখনও রাত কাটেনি। শিব মন্দিরের ভেতরে নারী পুরুষ সকলেই সুরক্ষিত আছে, তবে সেখানে ভৈরবী নেই। সে মন্দিরের বাইরে একটি ফাঁকা জায়গায় হাঁটু মুড়ে বসে আছে, হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা। শরীরের বহু স্থানে অত্যাচারের চিহ্ন ফুটে উঠেছে। বিক্ষিপ্ত কেশ রাশির ভেতর থেকে উঁকি মারছে একজোড়া মমতাময়ী চোখ। এত অত্যাচারের পরেও ভৈরবী মাথা নিচু করেনি। কাপালিক বা ডাকিনীর ক্ষমতা ছিল না তাকে বন্দি করার, কিন্তু সেক্ষেত্রে গ্রামবাসীদের সুরক্ষিত করা সম্ভব হতো না। ভৈরবী স্বেচ্ছায় দুষ্টের হাতে বন্দী হয়েছে। অভ্রকে দেখা মাত্র ভৈরবী সামান্য ব্যাকুল হয়ে ওঠে, আর তা লক্ষ্য করেই কাপালিক মন্ত্রশক্তির দ্বারা ভৈরবীর চারদিকে অগ্নি সংযোগ করে তোলে। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুন ক্রমশ ভৈরবীকে জ্যান্ত জ্বালিয়ে দিতে অগ্রসর হয়। এমন সময় অভ্র কাপালিকের পায়ের সামনে নতজানু হয়ে কেঁদে ফেলে। ওকে ছেড়ে দিন ঠাকুর, ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিলে এই গ্রামের একটা মেয়েকেও নিয়ে যেতে দেবে না, কিন্তু আমার সঙ্গিনী তো যুবতীর রক্ত চাই। আমি ওর স্বামী, আমি ওকে আদেশ করব যাতে ও আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে। তুই স্বামী হয়ে স্ত্রী লোককে তন্ত্র সাধনা থেকে বিরত করতে পারিসনি, তুই কিনা ওকে আদেশ করবি? হ্যাঁ, ঠিকই বলেছেন ঠাকুর, আমি ওকে আটকাতে পারিনি। এই গ্রামবাসীদের বাঁচা মরা কি আমাদের হাতে? আমরা স্বামী স্ত্রী মায়ের আশীর্বাদ নিতে এসেছিলাম, কিন্তু রাতে ও আমাকে ছেড়ে একাকে এই গ্রামে এসে উপস্থিত হয়েছে। ওর মৃত্যু হওয়াই উচিত। আমি ওকে নিজে হাতে মারতে চাই ঠাকুর, আমি ওকে নিজে হাতে মারতে চাই। যা, এগিয়ে যা, ওকে জ্যান্ত পুড়িয়ে মার তুই। অভ্র ভয়ে ডাকিনীর দিকে মাথা তুলে তাকায়। সে মনে মনে ভাবে তার অভিপ্রায় কি এই অলৌকিক শক্তি বুঝে উঠতে পারেনি। ডাকিনীর উপস্থিতি তার মনে যে ভয়ের সঞ্চার করেছিল, সেই ভয় কিন্তু অভ্রকে নিজের স্ত্রীকে রক্ষা করতে বাধা দেয়নি। সে মুহূর্তেই এমন কিছু করে যে সমস্ত ঘটনায় একেবারে ঘুরে যায়। অভ্র দৌড়ে গিয়ে অগ্নিবলয়ের মাঝে প্রবেশ করে এবং বিলম্ব না করে মা কালীর পায়ের রক্ত জবা ভৈরবীর কপালে ঠেকায়। গত রাতে তাকে একাকী কালী মন্দিরে যেতে বলে ভৈরবী এটাই বলেছিল, ভোর হলে যদি সে নিজেও মন্দিরে না পৌঁছয়
তাহলে অভ্র যেন মায়ের ফুল নিয়ে ফিরে আসে, আর কোনো বিপদ বুঝলে সেই ফুল তার মাথায় ছোঁয়ায়। ভৈরবী পূর্বেই বুঝতে পেরেছিল তার সাথে কি ঘটতে চলেছে। মায়ের ফুলের স্পর্শ পাওয়া মাত্র ভৈরবীর সকল বাঁধন খুলে যায়। আর ঠিক তখনই ডাকিনী প্রচণ্ড চিৎকার করে কাপালিকের গলা টিপে ধরে। কাপালিক আক্রোশে তার সমস্ত শক্তি দ্বারা ডাকিনীর থেকে মুক্ত হতে সচেষ্ট হয়। দৈবিক শক্তির জ্ঞান প্রাপ্ত অথচ দুই অপশক্তির লড়াইতে সাধারণ মানুষের ক্ষতির সম্ভাবনা সর্বাধিক। কাপালিকের প্রহার গ্রামবাসীদের ক্ষতি করে না, কারণ তারা সকলেই তখনও শিব মন্দিরের গণ্ডি পার হয়নি। কিন্তু ডাকিনীর প্রহার লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রামবাসীদের ক্ষতি করতে সক্ষম। ভৈরবী ছুটে গিয়ে শিব মন্দির আগলে দাঁড়ায়। তার সুরক্ষা বলয় ভেদ করে কারোর গায়ে একটা আঁচড়ও লাগে না। ডাকিনী আর কাপালিকের লড়াইতে কাপালিকের মৃত্যু অসম্ভব, কারণ সে ডাকিনীকে প্রসন্ন করে আরও কিছু বছর আয়ু বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তবে সে পরাস্ত হয়। তার সারা শরীরে পচন ধরে, পেশিবহুল বাহু মুহূর্তেই কঙ্কালসার হয়ে যায়। কাপালিক শেষ চেষ্টা করে ডাকিনীর উদ্দেশ্যে বলে, আমার উপর কেন এতটা অভিমান তোমার? এতদিন যার প্রিয়া হয়ে থেকেছ, আজ কিনা তাকেই মারতে চাও? আজ অমাবস্যা পড়ে গেছে, আমার রক্ত চাই। তুই সেই রক্ত জোগাড় করতে পারিসনি, তোকে তার শাস্তি পেতেই হবে। অমাবস্যা তিথি শেষ হওয়ার পূর্বেই এই যুবতীদের থেকেই একজনকে তোমার সামনে বলি দেব। তুমি তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কথোপকথনের মাঝে নির্লজ্জ কাপালিক সকলের সামনে যে ডাকিনীকে প্রেয়সী রূপে লাভ করেছিল তার শরীরে কামুক দৃষ্টি নিক্ষেপ করে। সেখানে উপস্থিত সকলেই যেন তার সামনে জন্তু। নারী, পুরুষ, এমনকি বাচ্চাদের মনে এই নির্লজ্জতার কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে তার কোনো চিন্তা নেই। কিন্তু ভৈরবীর দ্বারা তৈরি করা সুরক্ষা বলয় ভেদ করে কোনো অনৈতিক শব্দ অথবা দৃশ্য ভেতরে প্রবেশ করে না। এই সময় ডাকিনীর ক্রোধ আরও বহুগুণ বৃদ্ধি পায়। এক ধুলোর কুণ্ডলী প্রকট হয়ে ওঠে এবং সকলে দেখে প্রকাণ্ড একটা মুখ কাপালিককে গিলে খায়। সাথে সাথেই পুরুলিয়া জেলার মরাচড়া গ্রামের অন্ধকার ধীরে ধীরে কেটে যায়। আকাশ জুড়ে সোনালি রোদ ঝলমল করে। গ্রামের বৃদ্ধ মোড়ল হাত চড়ো করে এগিয়ে এসে ভৈরবীকে বলে, মা, তুমি কেন আমাদের জন্য জীবন বিপন্ন করে এগিয়ে আসলে? আর দেরি হলে যে তোমাকে ওই শয়তান জ্যান্ত পুড়িয়ে মারতো। আমাকে মা বলে ডাকছেন। কোনো মা কি পারে তার সন্তানদের বিপদ বুঝেও চুপ করে থাকতে? আর আমি তো কিছুই করিনি। এই গ্রামের যুবতীদের মা কালী রক্ষা করেছেন, আমি তো নিমিত্ত মাত্র। তা তুমি ঠিকই বলেছ, সবই মায়ের ইচ্ছে। কিন্তু তবুও কিছু প্রশ্ন থেকেই যায় মা ভৈরবী। ডাকিনী তো শিব মন্দিরে প্রবেশ নিষেধ ছিল না, সেই তো তোমাকে টেনে নিয়ে গেল। তাহলে কেনই বা সে নিজের বলি জোগাড় করতে মন্দিরে আর প্রবেশ করল না? অমাবস্যার তিথি তো সমাপ্ত হয়নি। আমি যে অগ্নিবলায় প্রবেশ করে মায়ের ফুল তোমার মাথায় ঠেকাবো, ডাকিনী কি সেই ষড়যন্ত্র বুঝতে পারিনি? ডাকিনী বুঝতে পেরেছিল তুমি কি করতে চাইছো, তাই কাপালিক কিছু বুঝে ওঠার আগে সে তোমাকে কৌশলে আমার কাছে পাঠায়। কিন্তু কেন? সে তো কাপালিকের শক্তির উৎস। তার প্রেয়সী রূপে কাপালিকের সাথে সে ছিল। তাহলে কাপালিকের ক্ষতি সে চাইবে কেন? উত্তরটা অতটাও জটিল নয় অভ্র। সে ডাকিনী, তাই আমরা সাধারণ জিনিসটা বুঝতে পারছি না। কোনো নারী, তা সে প্রেত হোক, দেবী হোক অথবা মানুষ, কখনোই অনিচ্ছা সত্ত্বেও পুরুষের দাসী হয়ে তার শারীরিক এবং মানসিক চাহিদা নিবারণ করতে চায় না। ডাকিনী কাপালিকের সাধনায়
এক প্রকার বাধ্য হয়েই তার সঙ্গিনী রূপে তার সাথে ছিল। কিন্তু আজ একবার যখন সে মুক্তির পথ পেয়েছে, তখন ডাকিনী সাধকের চরম সর্বনাশ করতে পিছপা হয়নি। প্রতি বছর কালী পুজোর আগেই যুবতী মেয়ে অপহৃত হতো, কারণ অমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে ডাকিনী বলি গ্রহণ করত। এবছর তিথি আরম্ভ হয়ে গিয়েছিল, আর বলি না পেয়ে ডাকিনী তার মুক্তির পথ খুঁজে নিয়েছে। তুমি যে মায়ের পায়ের জবা নিয়ে এসেছিলে, তার স্পর্শে ডাকিনীর সকল অশুভ মায়ার বন্ধন কেটে যায়। সর্বোপরি তার দৈবিক শক্তি জাগ্রত হয়। অবশেষে গ্রাম থেকে তার করাল ছায়া সরে গেছে। আবার গ্রামের প্রত্যেক নারী পুরুষ দীপান্বিতা অমাবস্যায় ঘরের বাইরে বেরিয়ে প্রদীপ জ্বালবে, আর রাতে একসাথে কালী মন্দিরে মায়ের পুজোয় একত্রিত হবে। মায়ের পায়ের কাছে অবস্থিত ডাকিনী এবং যোগিনীরাও সেখানে পূজিত হবে। ভৈরবী থামতেই গ্রামবাসীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সত্যি, আজ বহু বছর পর তাদের যুবতী কন্যারাও রাতে নির্বিঘ্নে গ্রামের প্রতিটা কোণ আলোকিত করতে পারবে। ভৈরবী তান্ত্রিক মাতা যখন তাদের সাথে আছে, তখন তাদের কিসের ভয়? ভৈরবীরও মন আজ বড়ই প্রসন্ন। আকিরা উপজাতির মেয়েটি আজ আরও একবার তার গুরুর দেওয়া শিক্ষা মানুষের উপকারে ব্যবহার করতে পেরেছে। শুনছিলেন আমাদের আজকের গল্প, লেখিকা অমৃতা ঘোষের কলমে মরা চড়ার প্রেত। বুলুর চরিত্রে রনিতা, পারুল অস্মিতা, ভৈরবী দেবস্মিতা, অভ্র পার্থপ্রতিম, ডাকিনী বর্ণালী, কাপালিক লিও, রাক্ষসী খুশি। গল্প পাঠ, পর্ব পরিচালনা, গল্পের সূত্রধার এবং আবহ সঙ্গীতে আমি সায়ন, পোস্ট ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী অমৃতা ঘোষকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।